আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলো খুব সহজেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিটিং করতে পারেন প্রফেশনালভাবে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটা কন্টিনিউ করবেন। তো আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর ওপেন বাটনে ক্লিক করে দেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর জাস্ট আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। জাস্ট এখান থেকে আপনারা যে কাজটি করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। সো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে স্ক্রিন যে রেকর্ডিং ভিডিও, সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। জাস্ট এখান থেকে আমি এই ভিডিওটি এডিটিং করতে চাচ্ছি, স্ক্রিন রেকর্ডিং ভিডিও। জাস্ট এখান থেকে এডিট বাটনে ক্লিক করে এডিট করে নেব। সো এডিট করে নেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, অবশ্যই আপনারা আগে ফার্স্ট টাইম রেশিও সিলেক্ট করবেন। এই ভিডিওটা কোন রেশিও সিলেক্ট করার জন্য এখান থেকে নিচে আইকন দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেশিও শো করছে, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব। এখান থেকে আরও অনেক রেশিও সিলেক্ট করছে। এখান থেকে আপনাদের যে রেশিওর ভিডিও, টিকটক হলে টিকটক, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, ইউটিউব হলে ইউটিউব। আমি চাচ্ছি ভিডিওটি প্রফেশনালভাবে ইউটিউবের জন্য এডিট করতে। জাস্ট এখান থেকে 16:9 ক্লিক করে প্লাস বাটনে জাস্ট এখান থেকে টিকমার্ক চিহ্নতে ক্লিক করেছি। সো টিকমার্ক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এরকম একটি রেশিওতে চলে গেল। ইউটিউবে কিন্তু এরকম ভিডিওটি শো করবে। জাস্ট এখান থেকে আপনারা যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু কালো হয়ে আছে। এখান থেকে দেখতে কিন্তু ভিডিওটি ভালো লাগছে না। জাস্ট আপনারা যে কাজটি করবেন, এখান থেকে সাইডে চলে যাবেন। সাইডে চলে আসার পর এখান দেখতে পাবেন জাস্ট আপনাদের সামনে শো করবে ব্যাকগ্রাউন্ড। জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার। চাইলে আপনারা এখান থেকে যে কোনো একটি কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবেন, সাদা, হোয়াইট, কালো, লাল, যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবেন। যদি আপনাদের এটি ভালো না লাগে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন পাশেই ইমেজ যে আইকন, জাস্ট এই ইমেজ আইকনে ক্লিক করে দেবেন। তো ইমেজ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেক ইমেজ শো করছে। জাস্ট এখান থেকে আপনারা আপনাদের মন মতো যে ইমেজটি প্রয়োজন হয় সেই ইমেজটি ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবেন। এখান থেকে অবশ্যই আপনারা দেখে শুনে আপনাদের মনের মতন ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেবেন। ধরুন আমি এই ইমেজটি নিয়ে নিলাম। সো ইমেজটি নিয়ে নেওয়ার পর যে কাজটি করবেন, মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে কিন্তু আগের থেকে অনেক ভালো লাগছে। যদি এখানে আপনি আপনাদের নিজেদের ব্যাকগ্রাউন্ডও অ্যাড করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডে চাপ দিয়ে ইমেজে ক্লিক করে এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন ইমেজ যে আইকন, জাস্ট এই ইমেজ আইকনে ক্লিক করে কিন্তু আপনাদের গ্যালারি থেকে ইমেজ দিয়ে দিতে পারবেন। আমি ইমেজ দিতে চাচ্ছি না, তার জন্য এখান থেকে ইমেজ দিলাম না। এখান থেকে আপনারা আপনাদের মনের মতন ইমেজ দিয়ে দিবেন। চাইলে আপনি এখান থেকেও ইমেজ দিতে পারেন। জাস্ট এখান থেকে ইমেজ দেওয়া হলে প্লাস টিকমার্ক চিহ্নতে ক্লিক করে টিক করে দেবেন। সো টিক করে দেওয়ার পর আমাদের মোটামুটি ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগছে। এখান থেকে আপনি চাইলে কাটশিট করতে পারবেন। সো কাটশিট করার জন্য এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে এখান থেকে চাইলে খুব সহজে এটি টেনে ধরলে কিন্তু ভিডিওটি কাট হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে যে ভিডিওটি আপনার যতটুকু আপনাদের প্রয়োজন, জাস্ট এখান থেকে স্পিড যে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে স্পিড যে অপশন, এই স্পিড অপশনে ক্লিক করে দেবেন। স্পিড অপশনে ক্লিক করে এখান থেকে আপনাদের যে ভিডিওটি অংশটি প্রয়োজন নাই সেই ভিডিওর উপর ক্লিক করে এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছেন নিচে ডিলিট যে আইকন, জাস্ট এই ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। সেখান থেকে আপনারা চাইলে অবশ্যই এভাবে কাটশিট করে নিতে পারবেন। কাটশিট করা হয়ে গেলে আপনারা ভিডিওটি শেষে চলে যাবেন। শেষে আসার পর দেখতে পাবেন ক্যাপকাট লোগো, জাস্ট ক্যাপকাট লোগোর উপর ক্লিক করে এখান থেকে লোগোটি ডিলিট করে দেবেন। সেই এভাবে চাইলে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওর কাটশাটগুলো করে নিতে পারবেন। যদি আপনাদের ভিডিওর উপর টেক্সট অ্যাড করতে চান তাহলে অবশ্যই এখান থেকে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করে টেক্সট যোগ করতে পারবেন। এখান থেকে আপনারা অবশ্যই দেখে শুনে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে টেক্সট অ্যাড করবেন। জাস্ট আমি এখান থেকে টেক্সট অ্যাড করছি না। সো টেক্সট অ্যাড করা হয়ে গেলে এখান থেকে অনেকগুলো টেম্পলেট আছে। জাস্ট ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেল। যদি স্ক্রিন রেকর্ডিং ভিডিও টিউটোরিয়ালটি ফুল চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, তাহলে আমি আর পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ক্যাপকাটের স্ক্রিন রেকর্ডিং A to Z ভিডিও। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভিডিওটি এডিটিং হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা এখান থেকে ভিডিওর সাইজ সিলেক্ট করতে পারবেন, মানে যেমন কোয়ালিটি। জাস্ট এখানে ক্লিক করলে এখান থেকে আপনাদের 4K, 720, 480, 1080 এখান থেকে চাইলে আপনারা এগুলো বাড়িয়ে কমিয়ে কিন্তু রাখতে পারবেন। এগুলো হাই করে দিলে কিন্তু ভিডিওর কোয়ালিটি আগের থেকে দ্বিগুণ বেড়ে যাবে। জাস্ট এখান থেকে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, ভিডিও এডিটিং কমপ্লিট হলে এখান থেকে অবশ্যই আপনারা দেখে শুনে এডিটিং করে নেবেন। যদি ফুল টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এখান থেকে ভিডিও এডিটিং হয়ে গেলে জাস্ট এখান থেকে ডাউনলোড যে আইকন, এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। সো ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে
সেভ টু ডিভাইস, জাস্ট এই সেভ টু ডিভাইসে ক্লিক করলে আপনাদের এই ভিডিওটি কিন্তু গ্যালারিতে চলে যাবে। সো এইভাবে খুব সহজে আপনারা স্ক্রিন রেকর্ডিংটিকে ক্যাপকাটের মাধ্যমে প্রফেশনাল এডিটিংভাবে এডিট করে নিতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।